শারীরিক প্রতিবন্ধকতাকে চ্যালেঞ্জ জানিয়ে কৃতিত্বের সহিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হল উত্তর ত্রিপুরা জেলা যুবরাজনগর বিধানসভার পূর্ব রাধাপুর গ্রাম পঞ্চায়েতের নিশা পাল। নিশার পিতা দিনমজুর। এই একজনের উপার্জনেই চলে চারজনের সংসার। এই অভাবের মাঝেও মেয়ের পড়াশোনায় খামতি রাখেননি নিশার পিতামাতা। নিজের অদম্য ইচ্ছে শক্তি এবং মাতা পিতার আশীর্বাদে চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 59% নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে নিশা। তার এই ফলাফলে গর্বিত তার পিতামাতা সহ তার শিক্ষক শিক্ষিকা এবং গোটা এলাকাবাসী। নিশার শারীরিক উচ্চতা মাত্র 2 ফুট 2 ইঞ্চ, যা একটা স্বাভাবিক মানুষের চেয়ে অনেকটাই আলাদা। নিজের খাবারটুকুও নিজের হাতে তুলে খেতে পারে না সে। কলমটুকুও নিজের হাতে ধরতে সমস্যা হয় তার। তবে বাহ্যিক গঠন দিয়ে যে মেধার বিবেচনা হয় না, তার প্রকৃষ্ট উদাহরণ নিশা। অদম্য ইচ্ছে শক্তি ও মেধার দৌলতে শারীরিক প্রতিবন্ধকতাকে চ্যালেঞ্জে জানিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 59% নম্বর অর্জন করেছে সে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিশার এই সাফল্যের কথা তুলে ধরতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন নিশার মা। ভালো লাগতেছে, প্রচন্ড প্রচন্ড গর্বিত আমার মেয়ের লেগে। কয় মেয়ে? আমার 2 মেয়ে। তোমার স্বামী কি করে? রাজমিস্ত্রি কাজ করে। আচ্ছা আচ্ছা। এখন কি তাই কি পড়াশোনা করবো? ধর্মগড় কলেজে? হ্যাঁ স্যার, আমার তো সেই সামর্থ্য নেই আমি যে বড় জায়গায় পড়াইমো বা ইয়ে করবো, এটা আমার সামর্থ্য নাই। ক্লাস 1 থেকে কি মানে পাস করে আইছে? হ্যাঁ স্যার। কোনখানে না, সব বা স্কুল টিচার শিক্ষক যা ওই আছে সবাই আমার মেয়ের লাগে, কেউ গ্রামের যে যত মানুষ সবাই, প্রত্যেক মানুষ যেমন মেম্বার কো প্রধান কো, কেউ আমার মেয়ের লাগে কোনোদিন ইয়ে করে না। সবাই আনন্দের সহিত তাই রে মায়া মমতা যেদিন যেটার লাগে গেছি আমি সব সময় পাইছি তার কাছ থেকে। কোনো আমার ইয়ে নেই। বা স্কুল টিচারটার আমি যদি কই স্যার এটা আমি প্রবলেমে পড়ছি, অনেক সময় আমি বইটাও আমি আনতে পারছি না, আমার বইটাও দিয়ে দিয়েছেন তাইরে। এরপরে যেমন স্যার তারা যে গৃহ শিক্ষক আছে তারা অনেক সময় আমি বেতন দিতে পারছি না, তারা আমার সাহায্য করিয়া নিচ্ছে। আপনার মেয়ের কথা হলো মার জন্য আমি এত দূর এগোতে পারছি। হ্যাঁ স্যার, তাই লেগে মানে আমার বেশি কষ্ট, তাই লেগে আমি হয়তো আমার একটা ছেলেও নাই, খাইতো ভবিষ্যতে খাইতো, পড়াশোনা যদি করে না মানুষ না হয়, আমরা যতদিন আছি ঠিক আছে, কিন্তু পরবর্তীকাল তাই কীভাবে খাইব, এটাই আমার মানে সবসময় একটা টেনশন। তাই যদি মানুষ হতো তো তাই নিজের পায়ে দাঁড়াইতে পারবো, এটাই। মোটামুটি কথাবার্তা পড়তো, তাই একটাই উদ্দেশ্য, মা আমি পড়তাম। আমি কইছি বাবা এখন তো আমি পড়াশোনার টেলাইয়া নিতে পারি আর না, মা তুমি কষ্ট করে আমার পড়াও মা, আমি পড়তাম। আজকের এই নিশাই আগামী দিনে সমাজের আরও এমন অসংখ্য নিশাদের অনুপ্রেরণা হয়ে উঠবে। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।